ভক্তপ্রাণ একজন নয়, দুইটি শ্রেণীর ভক্তগণকে সঙ্গে করে বিহার করছেন সুরধনী গঙ্গার কোলে। হরিব একটি ভক্ত হচ্ছে অন্তরঙ্গ, আরেকটি ভক্ত হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত শনে করে গোড়া প্রেম রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত শনে করে গোড়া শ্রীনাম ও সংকীর্তন। শ্রীনাম সংকীর্তন করছেন কোথায়? সুরধনী গঙ্গার কোলে। সুরধনী গঙ্গার কোলে কেন? আরো কোনো কি জায়গা ছিল না? সুরধনী গঙ্গার কোলে কেন? আমাদের জানার বিষয়। বৈষ্ণব শাস্ত্রীয় বাবা গীতিমালায় আমরা দেখতে পাই বরাবর ভগবান তার ভক্তের অধীনস্থ হয়ে ভক্তের মান সম্মান, ভক্তের ইচ্ছা তিনি বহুবার পূরণ করেছেন, অদ্যাবধি করিতেছেন। তো সুরধনী গঙ্গার মনের অভিলাষ ছিল দয়াময়, তুমি তো এসেছ ধরার ধরণী তলে, মহা উদ্ধারণ লীলা তোমার। পতিতজনকে তড়াইতে তুমি এসেছ, তাই তো তোমার নাম পতিত পাবন। আমি সুরধনী গঙ্গা, আমি দেখেছি একদিন তোমার অচিন্ত লীলা মাধুরীর, আমি দেখেছি কৃষ্ণ লীলায় তপন কন্যা যমুনাকে তুমি তোমার চরণ ধুলি দিয়ে ধন্য করেছিলে। শ্রী যমুনার কোলে নিত্য গীত করে তোমার চরণ স্পর্শিত ধূলিকণা যখন যমুনার বক্ষে পতিত হতো, সেই যমুনা ঢের ছলে মহানন্দে নৃত্য করিত। আমি প্রত্যক্ষ করেছি দীনবন্ধু। আমার দুটি কথা তোমার চরণ কমলে নিবেদন করছি। গৌরী হে, আমি তো তোমার পদোদ্ভবা, তোমার পদমূল থেকে আমার সৃষ্টি হয়েছে। আমি তোমার পদোদ্ভবা, আমি কি তোমার চরণ পাব না? আমি সুরধনী গঙ্গা, আমাতে অবগাহন করছে সমস্ত পাপী তাপী, আমার বুকে রেখে যাচ্ছে পাপ তাপ দুঃখ জরা ব্যাধি কলত্রয়। আমার বুকে রেখে সকলে মুক্ত হয়ে চলে যায়। আমি সকলে এই দুঃখ বেদনা বিরহ
রোগ শোক জরা ব্যাধি কলত্রয় আমি আর কতদিন সইব। তার আগে বলে রাখি, মাঘী পূর্ণিমা আসতেছে, স্নান করতে যাবে, গঙ্গা স্নান। গঙ্গায় স্নান করে পুণ্যত্ব লাভ করবেন। আপনারা পাপ রেখে আসবেন গঙ্গার বক্ষে। আপনারা যেমন ধন্য হবেন গঙ্গা স্নান করে, এই পাপটা পেয়ে গঙ্গার কি গতি হবে, গঙ্গা কেমনি উদ্ধার হবে, গঙ্গায়ও আশায় থাকে। এত লোকের ভিড়ে যদি কোনো একটা ভক্ত আমার ঘাটে স্নান করতে আসে, আমি ভক্ত চরণ স্পর্শ করে আমি গঙ্গা উদ্ধার হয়ে যাব। সুরধনী গঙ্গা এইভাবে গৌড়ের চরণে আত্মনিবেদন করলেন। এখন সুরধনী গঙ্গা মন অভিলাষ পূর্ণ করার জন্য গৌরহরি আজ বেলি অবসান কালে সুরধনী গঙ্গার কূলে শ্রী হরিনাম সংকীর্তনে রত আছে। গৌড়ের চরণের ধূলি মৃদু মন্দ বাতাসে মিশ্রিত হয়ে গঙ্গা বক্ষে পতিত হচ্ছে। সুরধনী গঙ্গা গৌড়ের চরণ ধূলি পেয়ে মহানন্দে নৃত্য করিতে লাগিল। ঢের ছলে কখনো নাচিতে নাচিতে এসে গৌড়ের চরণ কমল স্পর্শ করে আবার নেচে নেচে চলে যায়, আবার কখনো এসে চরণ দুখানা স্পর্শ করে নেচে নেচে চলে যায়। লীলামাধুরী প্রত্যক্ষ করলেন আমার বৈষ্ণব পদকর্তা। তিনি বললেন, যদি তোমাদের ভজন থাকে, নয়ন থাকে, একবার দেখে নাও গৌড়ের অচিন্ত লীলামাধুরী। দেখো আজ আজ নাচে প্রভু আমার গঙ্গার কোলে। আজ নাচে প্রভু আমার, টিউনটাকে হারিয়ে ফেলি। ওরে গঙ্গা কুলে নাচে প্রভু, নাচে প্রভু সেই গঙ্গার কোলে, সে গঙ্গা সে গঙ্গার কুলে। আর ওই গঙ্গা নাচে, সেই গঙ্গা নাচে ঢেউয়ের ছলে নাচে প্রভু, সেই গঙ্গা কোলে। ওরে গঙ্গা
আমার খেলায় বিনোদ খেলা করব না আর খেলাইবি খেলায় বিনোদ খেলা সে যে ঘোরাব না মালি রে খেলায় বিনোদ খেলা বিনোদিয়া খেলছেন বিনোদ খেলা বিনোদ মানে কি সুন্দর খেলছেন কোথায় সুরধনির গঙ্গার কোলে কি খেলা খেলছেন যে তাই এত সুন্দর হয়েছে সে কথা আস্বাদন পরে করি এবার যিনি খেলছেন তিনি হলেন গোরা ছোট্ট একটি নাম গৌরহরি বলে নাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলে নাই নিমাই বলে নাই বলেছে কি গোরা সাধক যারা বলল হ্যাঁ ও যে গোরার গোরা ভজনের গোরা নাম ধরেছে গোরা ও যে গোরা দুটি অক্ষর একত্রিত হয়ে কত মাধুর্যপূর্ণ একটি ভাবের উদয় করেছে সেটি হলো এই যে গোরা যেমন গোবিন্দ লিখতে গয়কার তার অদ্যাক্ষর রাধা লিখতে রয়াকার তার অদ্যাক্ষর দুটি অক্ষর একত্রিত হয়ে একটি নামে প্রকাশ পেল সেটি হলো গোরা তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা তারা বলল এই গোড়ার মধ্যে আছে কি জানো একবার চেয়ে দেখো গোড়ায় সে দেখো যেন তনুগরা যেন তনু গড়া আমার রাধা গোবিন্দে গোবিন্দের যেন তনুগরা আমার রাধা গোবিন্দ হরে গোবিন্দ যেন যেন তনু অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা সেই রাধা গোবিন্দে তনু গড়া ও যে রক্তরে কৃষ্ণ বাহিরে রাধা আমার রাধা গোবিন্দে তনু গড়া যদি ভজন থাকে দেখে যদি
ভজন থাকে যদি ভজন থাকে তবে জেনে জেনে না যেন আমার রাধা গোবিন্দের তনু যদি ভজন থাকে একবার দেখে নাও হে। ও আমার রাধা রাধা গোবিন্দ ওরে তোমরা যদি ভজন থাকে দেখে আমার রাধা গোবিন্দের নয়ন থাকে নয়ন থাকে দেখে দেখে পুলি নবী ভাগত মন্ডলী হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। খেলছেন কে বনমালী বনমালী মানে বনের মধ্যে যে মালি থাকে তাকে বলা হয় বনমালী মালির কি কাজ মালি আগাছা কোগাছা পরিষ্কার করে বাগানকে সুন্দর করে তোলে বাগান ফুল ফলে ভরে যায় মালির দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। এই হলো বনমালী গৌর সুন্দর তেমনি করে তুমি কি বনমালী বনের মালী না তুমি বনমালী বটে আমার হৃদয় বাগানের বনমালী তুমি হে বনমালী চেয়ে দেখো আমার হৃদয় বাগানে শত শত অবাধ্য কামনা বাসনার আগাছা কুগাছা জন্মে আছে একটা কথা বলা ভালো আমরা লোভী সাধুরা ত্যাগী নাকি আমরা ধন ঐশ্বর্য বিত্ত বৈভব কে না চাই বলেন সবাই চাই সাধুরা বলে এটা মায়ার বাঁধন আর সাধুরা এগুলো ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন ব্রজে চলে গেছেন তুচ্ছ মনে করে একটা সাধুর ইতিহাস বলছি তার আশ্রমে গিয়ে কোন এক ভক্ত 20 কেজি মিষ্টি আম রেখে আসছে বাবা খাবেন সাধু কি করলো যে এটা কি করলাম আমি ওকে এই আমটা রাখার অধিকার দিলাম ছি ছি, ও তো চলে গেল এই আম আমি আমার কুটিরে রাখবো না এই আমকে স্পর্শ করলে আমার আগামী দিন আরো বেশি পেতে ইচ্ছে করবে আমগুলো করলো কি? রাস্তায় রেখে দিল ওইভাবে ঝুড়ির মধ্যে সাধু লিখে দিল যার প্রয়োজন সেই নিয়ে যান
সবাই আমগুলো নিচ্ছে, সাধু বলছে যতটা প্রয়োজন ততটা নিও। তাহলে সাধু কিন্তু আমগুলো ফেরত দিলেন। আর আমরা হলে আমগুলো কি করতাম? আনন্দে ঘরে তুলে আনতাম। একটা লোভ তো আছে। আর এই সাধুরা এই লোভটাকে থুতু ফেলেছে। সাধুরা এটা গ্রহণ করে নাই। আর আমরা এটা মনে জড়িয়ে আছি। জড়িয়ে আছি বলেই মায়ার বন্ধন, এই মায়ার বন্ধনে আকৃষ্ট হয়ে আমরা হরিভজন থেকে দূরে আছি। হরে কৃষ্ণ। আমাদের বনের কত কালিমা একেবারে পরিপূর্ণ আচ্ছাদিত হয়েছে। তাই এখনই বুঝবো এই কালিমা কে করে দূর করবে। আমার গোড়া হয়েছে গোড়া হয়েছে বনমালী। আরে বন বনমালী মোদের গোচাইতে সেই গোড়া হয়েছে বনমালী। মোদের গোচাইতে মনের কালী, মোদের গোচাইতে মনের কালী আমার গোড়া হয়েছে বনমালী। বনমালী বা এই বনমালী হয়ে আসছে খেলায় বিনোদ খেলা। সে খেলাটা কেমন একটু শুনবেন। একটু বৃন্দাবন লীলা সাধন করতেই হবে। এখানে বৃন্দাবনে শ্রীনন্দের নন্দন সখাগণকে সঙ্গে করে প্রতিদিন খেলতো বিনোদ খেলা। কোথায়? যমুনার কোলে। হরে কৃষ্ণ। বেশি লাগবে না, 15 মিনিট করলে হবে। এখন এই যে যমুনার কোলে, যমুনার কোলে খেলতে এসেছেন কে? নন্দের নন্দন। নন্দের নন্দন খেলতে এসেছে। সঙ্গে কে আছে? শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সমস্ত সখা সমানভাবে দল বন্টন করে সমানভাবে দলের এক পক্ষ বলরাম, আরেক পক্ষ শ্রীকৃষ্ণ সমানভাবে দল বন্টন করে খেলতো বিনোদ খেলা। আমার গোবিন্দের পক্ষে খেলতেন কে? শ্রীদাম সখা। আর বলরামের পক্ষে খেলতেন সুবল সখা। প্রতিদিন খেলায় জিতে যায় আমার গোবিন্দের দল, হেরে যায় বলরামের দল। খেলার শর্ত নিয়ম ছিল কি? পরাজয়ী দল
জয়ী দলকে কাঁধে বহন করে দ্বাদশ বন পরিক্রমা দিবে। এই ছিল সেই খেলার শর্ত। তো প্রতিদিনই গোবিন্দের দল খেলায় জিতে যায়, হেরে যায় বলরামের দল। এখন ওই যে বলরামের দলের সুবল, সেই বলরামকে বলছে, দাদা অভিমান ত্যাগ করে ওর চরণ যুগল যদি কেউ জড়িয়ে ধরে, ও যে চিরদিন সেখানেই থেকে যাবে। পরের দিন খেলা শুরু হয়ে গেল। কানাই আসছে ওদেরকে স্পর্শ করতে। সুবল সখা আর দেরি করে না, অমনি ভাই কানাই চরণ যুগল ধরে বসে বসে কাঁদছে। কানাই কাঁধে করে নিয়ে যেতে হয়, তুই হারিস কেন ভাই বলতো? কৃষ্ণ ভগবান বলছেন, আমি হেরে যাই কেন? আমার হেরে যাওয়া একদিনের নয়, আমি যুগ যুগ ধরে আমার ভক্তের কাছে আমি এমনি করেই হেরে যাই। অনন্তকাল আমার ভক্তগণ আমার চরণাদি বন্দনা করে পরম আনন্দ লাভ করে। আমারও বড় ইচ্ছে হয় ভক্তের দুখানা চরণ বন্দনা করে আমার হৃদয় কমলে রেখে দিই। তাই তো আমি খেলায় হেরে গিয়ে সুবলকে কাঁধে করি। সুবলের কচি কচি দুখানা চরণ আমার বক্ষে যখন পতিত হয়, আমি চরণ যুগল দৃঢ় করে জড়িয়ে ধরি। আর সুবলে চরণ কোমলে আছে এক পরম শান্তি আনন্দ। ভগবান তো এমনি করি বলে। তাই আমি সুবলের চরণ আমি বক্ষে ভক্তধনী আমি আমার সেই ভক্তের চরণ আমার বক্ষে আমি আমার ভক্তের চরণ বক্ষে বক্ষে ধরি আমি তো ভক্তের চরণ
আমার দাবিতে শীতল করি আমার, আমি আমার ভক্তের চরণ আমার বক্ষে আমার দাবি তাপিতে পরাণ শীতল করি আমার ভক্তের চরণ বক্ষে বক্ষে ধরি আমি যে আমার আমি যে আমার ভক্তে আমার ভক্তে ধরে আমার পক্ষে হে পক্ষে ধরি ওই আমার দাপিত বাড়া ওই আমার দাপিত বাড়া ওই যে শীতল করি আমি আমি যে আমার আমি যে আমার ভক্তে এই দাদা সাউন্ড নাই বাহ, আমার পক্ষে আর আমার পক্ষে ধরি আর এখন আমার ভাবনা, আমার ভাবনা আমি তো শ্রীকৃষ্ণ নই, আমি শ্রীরাম সখাও নই, বক্সে ভাষণ বক্সে আমি এক পথে পড়া মানুষ, নাই আমার সাধক ভজন ভক্তি বিশ্বাস। আজ আমার নিবেদন এই মহাপ্রভুর শ্রী অঙ্গনে, আমার নিবেদন হলো কৃপা করে দাও ভক্ত আমায় তোমাদের চরণ চরণ ধুলি দাদা ভক্ত আমার চরণ ধুলি তোদের চরণ চরণের ধুলি আজ আমার বহু ভাগ্যে ও ভাগ্য মিলে
চরণ যাও ভক্ত আমায় চরণ ধুলি আজি বহু ভাগ্য বলে বহু ভাগ্য ফলে মিলেছে রে। দাও ভক্ত আমায় দাদা ভক্ত আমার চরণের ধুলি একটু চরণ চরণ ধুলি এইভাবেই বিনোদ খেলা খেলছেন। সেদিন ছিল খেলার মাঠ, যমুনা পুলিন। আজকে সেই খেলার মাঠ, সুরধ্বনি গঙ্গার তীর। সুরধ্বনি কোথায়? আজকে মহাপ্রভুর আঙ্গিনায় সুরধ্বনি। এখানে সুর এবং ধ্বনি একত্রিত হয়ে সুরধ্বনি হয়েছে। এরই তীরে নীরে খেলছেন গৌরহরি এক নতুন খেলা। নিজে খেলছেন আর সকলকে ডেকে ডেকে বলছেন, এসো খেলি হরি নামে নামের খেলা। এসো এসো খেলি হরি নামে খেলা। এসো সবাই খেলি হরি নামে সবাই খেলি হরি খেলি হরি হরি নামে নামের খেলা। ওই যে ডুবে এলো তোমার তোমার জীবনের বেলা। এসো খেলি হরি নামের খেলা। ওই যে ডুবে এলো তোমার ওরে জীবনের বেলা। এসো এসো খেলি হরি নামের খেলা। নামে খেলা। বা এ খেলায় এ খেলাটাই এমনই খেলা, এ খেলায় হারিলে উজাড়, খেলায় জিতিলেও জয়। এ খেলা এ খেলায় হারিলেও জয়, এ খেলা যায় জিতিলেও জয়। ওরে জিতি জিতিলে যায়। তবে
ভক্তবৃন্দ একটু লক্ষ্য করবেন, কার জয় আগে হবে? খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়, কিন্তু সেই জয় কার হবে আগে? যে জন আগে এসে গড়া করে দেবে রে। ও জিজা যে জন আগে এসে গড়া গড়ি দিবি যে জন আগে এসে গড়া করে যে আগে এসে গড়া গড়া গড়ি গড়ি দিবে এই নদিয়ার ধলার কাছে সে জন আগে সে গড়া গড়ি দেবে। ওই এই নদিয়ানা সে জন যে জন আগে সেই গড়া আগে সে গড়া গড়ি দেবে। গড়ি দিবে নদিয়ার ধোলার মাঝে গৌর দয়া করো বলে যে জন আগে সে গড়া গড়ি দেবে, তবে তার জয় হয়ে যাবে। বাহ! এই যে ধোলার মাঝে যে গড়াগড়ি, এই ধোলার মাঝে গড়াগড়ি যে হরে কৃষ্ণ, এটা এখানে সে গড়াগড়ি দেওয়া, অঙ্গে ধুলিবালি মাখান, তার বিশেষ কাজটা কি? এই ধুলিবালি হলো মহা ঔষধ, ভক্তের পদরেণু এখানে লাগানো আছে, অর্থাৎ পদধূলি। এই ধুলি অঙ্গে মাখলে, গায়ে লাগলে মহা মহা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। হরি হরিবার কদন ভরে হরে কৃষ্ণ। এই হলো ব্রজের ধোলা। সেখানে এখানেই আছে সেই ধোলা, লেগে আছে, তুমি গায়ে মাখিয়ে যাও। রাধে রাধে। তাই আজ খেলিতে খেলিতে দিবা অবসান। আজ গৌর হরি সকলকে বলছে, সে দেখ দিবা অবসান হয়ে গেল, বেলি অবক গৃহেতে
ওরে গৃহেতে চলি বাহ! এই যে এই লাইনটা কীর্তন, এই একটা লাইন দিবাবসান হলো, গৃহেতে চলে মহাপ্রভু ডাকছেন সবাইকে, তোরা কে কোথায় আছিস? খেলা ভঙ্গ কর, গগনে আর বেশি বেলা নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, খেলা ভেঙ্গে আমরা ঘরে চলে যাই। ঘরে চলে একটা কথা শোনো, শুনে দিবসের পরিণতির শেষে সন্ধ্যা প্রায় আগত, আকাশের দিকে তাকিয়ে দেখি পাখিরা সব উড়ে যাচ্ছে নিজের বাসায়। ওরা সকালে এসেছিল, সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন বেলে অবসান, ছুটে চলছে কোথায়? নিজের বাসায়। ওই দৃশ্যটা দেখে ভাবলাম মনে, পাখিরা যদি নিজের বাসায় চলে যায়, আমার বাসা কোথায়? আমার বাসা কোথায়? বাসার খোঁজ তো করতেই হবে, কোথায় আমার বাসা? হরিবল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে যেতে হবে। প্রভু যদি বলে বেলা নাই, সুনীল তোর আমার বেলা আছে না? নিজেরে খুঁজে দেখ, বেলা নাই, বড় অবেলা হয়ে গেছে। এই অবেলায় ভাসালাম জীবন তরী অকুল সাগরে। দয়াল গুরু তুমি নিজে কান্ডারি হয়ে আমার এই ভাঙা তরী বৃন্দাবনের ঘাটে লাগিয়ে দিও। আজ আমার বেলা নাই, বেলা দেখো আজ আমার বেলা নাই, বেলা নাই। এসো নামি করে ঘর
ওরে দাদা করে আরে বেলা না বেলা নাই ওই এসো নামে করে ওর ঘরে ফিরে যাই বেশি বেলা না বেলা নাই তাড়াতাড়ি সব গুছিয়ে রাখো, কখন যে ডাক আসবে আমরা কেউ জানি না। প্রস্তুত থাকো। বেলা না আর আর তোমার মালিকরে বলো, প্রভু সময় হলে নিয়ে যেও, আমার দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি আমারে পাঠিয়েছো, তুমি নিতে এসো আমাকে। আরে কৃষ্ণ দুলাল চক্রবর্তীর একটা নিবেদন, তোমরা আমার কাছের মানুষ, দীর্ঘদিন তোমাদের মাঝে ছিলাম, আমার যদি সময় চলেই যায়, আমি যেমন তোমাদেরকে কৃষ্ণ নাম শোনালাম, আমার যাবার সময় তোমরা আমার বান্ধব হয়ে পাশে থেকে আমারে কৃষ্ণ নামটি শোনায় সেই দিন আমারে কৃষ্ণ নাম আমার কৃষ্ণ নামটি কর্ণে শোনায়ে শোনাইয়া দিবি ও সেদিন সেদিন কৃষ্ণ নামটি শোনায়ে দিও ও গো আমার আমার যাবার সেদিন কৃষ্ণ নামটি কৃষ্ণ নামটি করবে শোনায় দিও, ওরে শোনাইয়ে শোনাইয়া দিও ও
ওরে শোনাইয়ে দিও রে। শেষে এর বিনা ওরে বন্ধ বন্ধ ও সেদিন কৃষ্ণ নামটি কর্ণে শোনায়ে দিও দয়াজ বেলিয়া চলো গৃহে আবার জননী চরণে চরণে আসি প্রণাম করিলাম জননীর চরণে আসি প্রণাম করিলাম। সারা দিবস পর আরে জননীর চরণে আসি প্রণাম করিলাম। মাতৃভক্তি তোমরা সবে দেখো মাতৃভক্তি। হরে কৃষ্ণ সারা দিবস পর পাড়ার সকল ছেলেরা ফিরে এসেছে। সচিমাতা দেখছি আমার নিমাইতে এলো না। আমার নিমাইতে এলো না, উচ্চস্বরে ডাকছেন ডাকছেন এখানে কথা হচ্ছে কেন আমি তো কিছু বুঝি না। হরে কৃষ্ণ সারা দিবস পর নিমাই এসে বলছে মা এই তো আমি এসেছি। নিমাইকে বুকে জড়িয়ে ধরে মা বললেন প্রাণের নিমাই এলি নাকি রে আমার প্রাণের নিবাস এলি নাকি রে আমার কৃষ্ণ বালার পাখিটি প্রাণের নিমাই
নিমাই, এত ধুলোবালি তোকে কে দিয়েছে রে? নিত্যানন্দকে ডেকে বলছেন মা, নিতাই বাবা এদিকে আয় তো, সত্যি করে বল আমার নিমাই রঙে এত ধুলোবালু কে দিয়েছে? নিত্যানন্দ বললেন, মা কেউ দেয়নি। তোমার নিমাই কি করেছে জানো? তোমার নিমাই হরি বলে করি দিয়েছে। তোমার নিমাই হরি বলে তোমার মানে হরি বলে করি দিয়েছে। করি দিয়েছে মা। এই যে নদীয়ার ধলার মাঝে তোমার নিমা হরি বলে করি দিয়েছে। এই নদী ধুলার মাঝে নিমাই হরি হরি বলে করি দিয়েছে। করি দিয়েছে। হরি বলে গড়ি দিয়েছে নদী আর ধলার মাঝে। এদিতাই শোন, যখন ও গড়াগড়ি দিতে গিয়েছিল ওকে ধরে রাখতে পারলি না? মা বলল এই কথা, আর নিতাই কি বলল? মা গো, ওকে যারা ধরে তারাই পরে। ওকে ওকে যারা ধরে তারাই পরে। তারা পরে মা। ওকে যারা ধরে তারাই ধরে তারাই পরে। তারাই ওরে তারাই পরে। একেবারে হরি বলে ধলার মাঝে ওকে যারা ধরে তারাই পরে। হরি হরি বলো। ওরে ধুলার মাঝে ওকে যারা ওকে ধরে 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 তারাই তারাই পরে। পরে। বাহ! গৌর হরি বল। তাই আজ ধলায়ে ধূসরয় গদ গদ ধুরে ধূসরায় অঙ্গ গাদ গাদ ভাই। ধুলাইয়ে ধূসর অঙ্গ গদ গদ ভাই রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পাদ কর কহিয়া। রাধা মোহন পদ করত হিয়া। আমার কৃষ্ণ ভগবান বলছেন, না রে ভাই, আমার আর খেলা ভালো লাগে না। তোরা করি আমার মায়ের কাছে নিয়ে চল। এখন মায়ের কথা বড় মনে পড়েছিল। মনে হয় আমার মাও আমার কথা মনে করেছে।
তোরা করে আমাকে নিয়ে চল। শ্রীরাম বলছে, কানাই, আমরা তো গোয়ালপাড়ার ছেলে, মাঠে থাকা, ধেনু রাখা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। সকালে আসি আর বিকেলে চলে চলে। এ তো সকল মেয়েই জানে। তার জন্য তোর মা কাঁদছে, পথের দিকে তাকিয়ে আছে। সে কি রে, আমাদেরকে মানে, আমাদেরকে মাতৃস্নেহ নেই? গোবিন্দ বলছেন, আছে, সকলেরই মা আছে, কিন্তু জগৎ ব্রহ্মাণ্ডে আমার মায়ের মতো মা বিশ্ব মাঝে আর একটিও খুঁজে পাবে না। এখন যার যার মা তার তার কাছে বড়, এটাই তো কথা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বাড়িতে সুন্দর করে ঘর দিয়েছে, সেই ঘরে মায়ের জায়গা হয় না। মাকে কোথায় রাখি? বৃদ্ধাশ্রমে। বড় দুঃখ। একদিন মানে 21 সালের 1 জানুয়ারি আমি চেন্নাই যাচ্ছি সেবার ট্রেনে। হাওড়া প্ল্যাটফর্মে দেখি একটা জায়গায় অনেকগুলো মানুষ গোলাকৃতি করে হয়ে বসে আছে। এতগুলো মানুষ এখানে কেন? একটু মনে মনে চিন্তা করলাম, কেন একটু যেয়ে দেখে আসি। দেখি কি দেখলাম হলো ওই সবার মাঝে একটা বৃদ্ধ মা বসে আছে। মা কাঁদছে, বলছে, আমার ছেলেটা কোথায় গেল গো? আমার এখানে রেখে আমার সন্তান কোথায় গেল? তোমরা কি দেখেছো তাকে? সন্ধ্যা হয়ে গেল, কোথায় যে গেল আমার ছেলেটা? অর্থাৎ ওই ছেলেটা এই মাটাকে হাওড়া প্ল্যাটফর্মে রেখে চলে গেছে। তার ধারণা কোন ট্রেনের আঘাতে মা মরে যাবে, ঝামেলা চলে যাবে, অথবা এত লোকের ভিড় কোন পায়ের আঘাতে পিষ্ট হয়ে মা মারা যাবে, ঝামেলা চলে যাবে। মা কাঁদছে, অভিশাপ তো দেওয়ার কথা। মা বলল, দীনবন্ধু, আমার ছেলেটা বাড়ি যদি যায়, ওর যেন কোনো অকল্যাণ না হয়, তুমি সুরক্ষা দিয়ে ওকে বাড়ি পৌঁছিয়ে দিও গোবিন্দ। কিছুক্ষণ পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পুলিশ বিভাগ এসে মাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে। এই যদি আমাদের চরিত্র হয়, আমাদেরকে নরকে জায়গা হবে? আমরা কি ভগবান কোনদিন খুঁজে পাব? হরে কৃষ্ণ। আজকের এই সময়টা চিন্তা করতে, কেউ কেউ মনে করছেন যদি আমার মা বেঁচে থাকতো, মা এই ভক্ত সঙ্গে আসত, আজ সকলের মাকে দেখি, কিন্তু আমার মাকে যে দেখি, সকলের মাকেই দেখি,
কিন্তু আমার মাকে তো দেখি না। আকাশ বাতাস ভারী হয়ে বলছে তোমার মা কোনদিন আর ফিরে আসবে না। তোমার মা না ফেরার দেশে চলে গেছে। কেউ কেউ ভাবতেছে আমার বাবা যদি বেঁচে থাকতো আজকে এই ভক্ত সঙ্গে আমার বাবা নিশ্চয়ই আসে। সকলের বাবাকে দেখি আমার বাবাকে দেখি বাবা আর আসবে না। বাবা চলে গেছে ওপারে। সন্তান বলে বাবা আর তো কোনোদিন তোমাকে দেখবো না, তুমি যেখানেই থাকো সুখে থাকো, আশীর্বাদ করো বাবা। মায়ের মতো আর বান্ধব নয়। বান্ধব কেহ নাই, নাই রে। এই না চৌড়া শিখরা ওরে বৃন্দাবনে আমার মায়ের মতো কে বান্ধ নাই তোমরা ওই মাকে কোনদিন কাঁদায় না। তোমরা মাকে আগে কোনদিন কোনদিন আর কাঁদায় না। কাদায় না। মাকে কাঁদালে তোমার কাঁদিতে হবে। মাকে কোনদিন কেহ কাদায় না ভাই। এ মাকে কাদাইলে তোমার কাঁদিতে হবে। তোমার কাঁদিতে হবে মাকে কোনদিন কাঁদায় তোমরা ওই মায়ের চরণে সবাই রেখো ভক্তি। মায়ের চরণে মায়ের চরণে মায়ের চরণে সবাই রেখো তোমরা ওই মায়ের চরণে সবে রেখো ভক্তি। এই যে ভজনে তোমার ভজনে পারবে শক্তি।
রেখো ভক্তি দেখো ভক্তি ও তোমার ভাজনে ও রে বাড়ি শক্তি তোমরা মায়ের চরণে রেখো ভক্তি মায়ের চরণে চরণে রেখো ভক্তি ভজনে বাড়িবে শক্তি তোমরা দেখো সবে লেখো ভক্তি ভক্তি তাই আজ আজি মাঠে আমাদের আরে বিরঙ্গ দেখিয়া আজ মাঠে আমাদের ও ভাই বিলম্ব দেখিয়া আর হেন বুঝি আজ মা পথ প্রাণে ভাইয়া বুঝি পথ প্রাণে যাইয়া মাই বুঝি আমার চেয়ে আছে হে বাবুজি আমার সে আছে আজ আমার বদন দেখবে বলে আমার মাই বুঝি চেয়ে আছে ও ভাই আমার দেখবে বলে দেখিবে বলে আমার মায়ে বুঝি সে আছে হেন বুঝি আজ মা পথ প্রাণে যাইয়া হেন বুঝি আজ মা পথ প্রাণে যাইয়া বলরাম পাশে কহে শোনে কানা রাখালগণ একত্রিত হয়ে
ভাই কানাইয়ের কাছে এলেন, কিন্তু নবলক্ষ ধেনু, এই ধেনুতে একটাও কাছে না। কত দূর বনে চলে গেছে তৃণলতা ভক্ষণ করতে। ওদের নাম আছে, প্রত্যেকটা গাভীর নাম আছে, নাম ধরে ডাকলে অনেক সময় লেগে যাবে। তাই গোবিন্দ সংকেতে একটা বাঁশি বাজান। ওই বাঁশি শুনে সমস্ত গাভী বৎসগণ অত্যন্ত দ্রুত বেগে ছুটে চলছেন। কোথা থেকে এমন মনোমুগ্ধকর বংশীধ্বনি ভেসে আসছে, সেই দিকে ধাবিত হচ্ছে। আর চাঁদমুখে বাবা দিয়া সে যে নাম লইয়া সবধেনু মুখে দিয়া দিয়া বিনু ওরে নাম লইয়া সাবধান রে ওইটা ডাকিতে না
গোবিন্দের কাছে আসে গাবি বৎসগণ বলতেছে, প্রভু হে, তোমাকে ভুলে গিয়ে জৈবিক খোদা নিবৃত্তি করার জন্য অনেক দূরে গিয়েছিলাম, ভুলেই গেছিলাম তোমার কথা। তুমি আবার ডেকে এনেছো কাছে, কথা দাও এইভাবে বারে বারে তুমি কাছে ডেকে নিয়ে আসবে। আমরা ভুলে যাব গোবিন্দ, তোমাকে ভুলে যাব, মায়ার বন্ধনে তোমাকে ভুলে যাব। কিন্তু তুমি তো দয়ার করুণার সাগর, আমি যদি পদ ভুলে যাই, তুমি বান্ধব হয়ে পথ দেখিয়ে নিয়েছি। আমি যদি বিষয় মায়ায় ঘুমিয়ে যাই, তুমি আমাকে ডাক সম্মুখে দিও। তুমি তো করুণার সাগর, তাই তোমার চরণ প্রান্তে আমাদের এতটুকু আকুল। গাবি বৎসগণ তাদের চোখের জল, মুখের লালা গোবিন্দের সর্ব অঙ্গটা ভিজিয়ে দিয়েছে। কারণ ওরা এসে জিহ্বা দ্বারা গোবিন্দের সর্বাঙ্গ চেটে দিচ্ছে। আর গোবিন্দের অঙ্গটা ভিজিয়ে দিয়েছে। শুধু গোবিন্দের অঙ্গ নয়, বৃন্দাবনের মাটিটাই যেন ভিজিয়ে দিয়েছে। আর বলছে, গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমরা পশু কোলে আমাদের জন্ম, আমাদের তুমি বাক শক্তি দেওনি যে প্রাণ ভরে তোমার নাম করব। দেওনি দুটি হাত, দুহাত ভরে তোমার সেবা করব। গোবিন্দ, তুমি করুণা করে আমাদেরকে ডেকে এনেছো, আমাদের দুগ্ধ দহন করে বৃন্দাবনের সমস্ত আহিরি নাগরিকগণ তোমার সেবা কাজ করে। কিন্তু আজকে তুমি যদি কৃপা করে, করুণা করে আমাদের এই দুগ্ধবান পরিপূর্ণ দুগ্ধ কৃপা করে গ্রহণ করতে, আজ আমরা ধন্য হতাম। গোবিন্দ কি করলেন? পীত বর্ণের এক বাছুরি রূপ ধারণ করলেন। প্রত্যেকটি গাভী নিচে গিয়ে দুগ্ধ পান করছে। সেই গাভী কৃষ্ণ সেবার চাকরি আমাদের। কারণ কৃষ্ণ ভজিব বলে সংসারে আইন, তাকে ভুলে গিয়ে বৃক্ষ সমহীন, তাই না? আমার আসল পরিচয়, তোমার আসল পরিচয়, আমরা সবাই কৃষ্ণ দাস, তাই তো? এই যে কৃষ্ণ সেবার চাকরিটা সুনীল আমার ছিল, আমার কর্মদোষে আমি চাকরিটা হারিয়ে ফেলেছি। দোষ কারুর নয়, দোষ আমার কর্মদোষে আমি কৃষ্ণ সেবার চাকরিটা হারিয়ে ফেলেছি। কেউ যদি চাকরি হারায়, চাকরিটা ফিরে পাওয়ার জন্য কত ঘোরাঘুরি করে, চিন্তা করে এই মালিকের সঙ্গে কার যোগাযোগ ভালো আছে তাকেই জড়িয়ে ধরে। আপনি বললে আমি এই চাকরিটা ফিরে পাবো, আপনি দয়া করে আমার জন্য বলুন। ঠিক তেমনি এই চাকরি হারিয়ে সুনীল দেশে দেশে এই ভাঙা দেহে ঘুরে বেড়াচ্ছে, একটাই উদ্দেশ্য,
ওই চাকরিটা ফিরে পাবো বলে তোদের কাছে বলে যাই, আমি যেন কৃষ্ণ সেবার চাকরিটা ফিরে পাই। আমি জানি মালিকের সঙ্গে তোমাদের যোগাযোগ ভালো আছে, তোমরা আমার জন্য কিছু বললে আমি চাকরিটা ফিরে পেতে পারি। তোমাদের করুণায় আমার এই দেহটা যেন কৃষ্ণ সেবায় চলে যায়। হে বৈষ্ণবগণ, বৈষ্ণবগণ, এবার তোমরা সবাই মিলে আমায় দয়া সবে মিলে আমায় দয়া একটু দয়া করো। আমার দেহ যেন কৃষ্ণ সেবায় কৃষ্ণ সেবা যায় গো। তোমরা তোরে আমার দেহ যেন কৃষ্ণ সেবা, যেন কৃষ্ণ সেবা লেগে যাইব। অবশ্য তোমরা সবাই একটু আমায় কৃপা
সবাই মিলে একটু কৃপা করো কৃষ্ণ সেবা ও লেগে লেগে তোমরা সবাই মিলে একটু কৃপা করো আর কোন ওরে চাই না তাই না প্রভু ও আমার এ দেহ এ দেহ কৃষ্ণ সেবা লেগে যায় ওরে লেগে ওরে লেগে যাই গো। এই আশীর্বাদ করো আমার এ দেহ যেন কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় লেগে যায় তাই তো এইভাবে ছুটে চলছ জানি দিন অবসান চলিল চতুর প্রবেশ হইল কদলি ছিল কাননে কদলে বা সমস্ত রাখালগণ খোদার ক্ষুধার্ত হয়ে কানাইকে বললেন, কানাই ভাই সারাদিন তোর সঙ্গে খেলা করেছি, প্রখর রুদ্রতা, অন্তরটা শুকিয়ে গেছে আর বড় ক্ষুধা লেগেছে। জীবনে কত বড় বড় অসুরকে বধ করেছি, অগাসুর, বকাসুর, তৃণাবর্ত, কত বড় বড় অসুরকে তুই বধ করেছিস। তুই কি পারবে এই খোদা নামী মহা অসুরকে নিবৃত্তি করতে? ওদের কথা শুনে গোবিন্দ এক কদলী বনে প্রবেশ করিয়ে দিলেন। প্রত্যেকটি গাছে কদলী পেকে আছে, কদলীগুলো পেরে পেরে খাচ্ছে, যে কদলী অতি মিষ্টি।
তার কিছুটা অংশ খেয়ে আবার গোবিন্দের বদনে দিচ্ছে। গোবিন্দের চর্পিত দ্বারামৃত পাওয়ার আশায় ওরা নিজেরাই বলছে, কানাই আজকে তোর বদনে আছে সোধা, দূরে গেল মনের ক্ষুধা। হরে কৃষ্ণ। ক্ষুধাটা নিবৃত্তি হয় একমাত্র কৃষ্ণ নিবেদিত প্রসাদ অমৃত আস্বাদ। আজকে স্বয়ং ভগবান রাখালদের সেবা দিচ্ছে। অনন্ত কোটি বিশ্ব চরাচরে সবাই ভগবানকে সেবা দেয়। ভগবান সেবা দিচ্ছে কাজে ভক্তদের। আজকে আমাদের এখানে সেবা হচ্ছে কে দেয়? ভগবানের ইশারায় ভক্তরাই দিচ্ছে। কি ভক্তরূপ ভগবানের সেবা, নরনারায়ণের সেবা। প্রত্যেকটি দেহের মাঝেই তো তিনি বিরাজ করছেন। হরে কৃষ্ণ। এ দেখতে হলে সূক্ষ্ম দৃষ্টি। যেমন স্বামীজি একটি কথা বললেন, একটি ঘর্মাক্ত, বুঝতে পারলি ঘর্মাক্ত কারে? রিক্সা চালাচ্ছে, ঘেমে গেছে। ওই রিক্সালার ভিতরে যে ঈশ্বর সত্তা আছে, এই অনুভবটা যদি তোমার না হয়, তোমার ভিতরে যে তিনি আছেন এই অনুভূতি তোমার কোনোদিন হবে না। হরি বল, হরি হরি। এখন যেহেতু সময় কাল আর অপেক্ষা করে না, সময় হলে বিদায় হতেই হবে।